আপনারা দেখতে পাচ্ছেন যে বামেদের ডাকে নির্বাচন কমিশন দপ্তরের সামনে বিক্ষোভ। এই ছবি প্রথমে আপনাদের আমরা দেখাই। এই বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বাম নেতৃত্ব তারা বিক্ষোভ দেখাচ্ছেন। বামেদের বিক্ষোভ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে জমায়েত, এবং ইতিমধ্যেই তাদের যে ঘোষিত কর্মসূচি তা হচ্ছে সারা রাত ধরে তারা এখানে অবস্থান বিক্ষোভ কর্মসূচি করবে। সারা রাত ধরে এই বিক্ষোভ অবস্থান কর্মসূচি চলবে। আমরা আরো একটু দেখিনি। এই বিক্ষোভ কর্মসূচিকে সামনে রেখে পুলিশের একেবারে ব্যারিকেড তৈরি করা হয়েছে, নিরাপত্তা বলয় মুড়ে ফেলা হয়েছে গোটা অঞ্চল। এখানে বিশাল পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে, এবং যাতে কেউ নির্বাচন দপ্তরের কাছে পর্যন্ত পৌঁছতে না পারে সেই কারণে পুলিশের এই ভয়ঙ্কর তৎপরতা আমরা দেখতে পাচ্ছি। যে যারা এসেছেন বাম কর্মীরা, তারা তাদের মতন করে বিভিন্ন জায়গায় বসে রয়েছেন, কথা বলছেন, এবং সারা রাত ধরে তাদের এই বিক্ষোভ কর্মসূচি চলবে। নির্বাচন কমিশনের একাধিক দাবিকে সামনে রেখে তাদের এই আজকের এই বিক্ষোভ কর্মসূচির ডাক আমরা একটু দেখাই। যে এই মুহূর্তে বাম নেতৃত্ব রয়েছেন, বিভিন্ন জায়গা থেকে কর্মী সমর্থকেরা এসেছেন, বিশেষ করে মূলত আজকে কলকাতা এবং 2 চব্বিশ পরগনা তারাই এখন জমায়েত, এবং রাত্রে হাওড়া এবং হুগলি তাদের থেকেও জমায়েত হবে, তাদের থেকেও লোকেরা আসবেন এবং তারা এখানে সারা রাত ধরে বিক্ষোভ দেখাবেন। আমরা একটু ছবিটা দেখছি। দেখতে পাচ্ছেন প্রায় গোটা এসএন মেলা, এই যে এসএন বোস রোড, এই গোটা রাস্তার উপরই তারা ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন। বয়স্ক মানুষজনেরা আছেন। একাধিক ইস্যু, একাধিক দাবি, এই দাবিগুলোকে সামনে রেখে তাদের এই প্রতিবাদ সমাবেশের ডাক প্রস্তুতি চলছে। বেলা 4টের সময় প্রথমে মিছিল, এবং মিছিল থেকে এইখানে তারা আসেন, এবং তারপর এই আমরা দেখতে পাচ্ছি আপনাদের এই ছবিটা আপনাদের সামনে এবিপি আনন্দের ফেসবুক লাইভে আমরা তুলে ধরছি। দেখুন, এর পাশেই কিন্তু একটা অবস্থান বিক্ষোভ কর্মসূচি আছে বিএলওদের, যেটা 101 দিনে পড়ল। দীর্ঘদিন ধরেই তারা কিন্তু এই কর্মসূচি চালিয়ে আসছেন। এই হচ্ছে তাদের সেই অবস্থান, আর ঠিক তার পাশেই মাঝখানে পুলিশের বিশাল ব্যারিকেড, এবং ব্যারিকেডের পাশেই হচ্ছে বাম কর্মী সমর্থক, তাদের হচ্ছে অবস্থান বিক্ষোভ। লেবু চা, লেবু চা। আমরা মূলত আজকে কোন দাবিতে এই বিক্ষোভ কর্মসূচি? আজকে নির্বাচন কমিশনের কাছে আমরা এসেছি বা আসতে বাধ্য হয়েছি। তো নির্বাচন কমিশন ভোটের ব্যবস্থা নিয়ে একটা অপদার্থতা করছে, ছাপলামি করছে। আজকে কোনোদিন হয় যে ভোটার তালিকাটা অসম্পূর্ণ, সরকারিভাবে অসম্পূর্ণ রেখে ভোট ঘোষণা বা ভোট তার ব্যবস্থা হতে পারে কি? ভোটার তালিকা হয় কেউ ভোটার, না হলে কেউ ভোটার না। আমি ভোটারও না, আমি ভোটার না তাও না, আমি মাঝ রাস্তায় ঝুলে আছি, সন্দেহজনক মানুষ। এই যে ডিভোটারের ব্যবস্থা যদি বলতো যে আন্ডার কনসিডারেশন, বিবেচনা করবে, আন্ডার অ্যাডজুডিকেশন,
বিচারাধীন। আপনাকে বিচার করে ভোটার করলে আপনি ভোটে দাঁড়াতে পারবেন, আপনি ভোট দিতে পারবেন। যদি আপনাকে বিচার করে ডিসপোজ অফ করে দেয় যে আপনি খারিজ, আপনি আবার অ্যাপ্লাই করতে পারবেন নতুন করে ভোটার হওয়ার জন্য। কিন্তু যদি আন্ডার অ্যাডজুডিকেশন রেখে দেয় আপনি না ভোটার হওয়ার জন্য অ্যাপ্লাই করার যোগ্য। তারা মানুষকে, লাখো লাখো মানুষকে মাঝ রাস্তায় ঝুলিয়ে রেখে সন্দেহজনক আসামের ছায়া, আসামে যেমন মানুষকে ডিভোটার করে সর্বশান্ত করার চেষ্টা করা হয়েছে। আপনি আসামের খোঁজ নিন, এবং যারা বলেছিল সব অসত্য মিথ্যা, তালিকাতেও হিন্দু মুসলমান সব গল্প না, মানুষ তারা বিপন্ন হয়েছে। আমাদের এখানেও তাই, যাদের নো ম্যাপিং সবচেয়ে কম তারা আন্ডার অ্যাডজুডিকেশন বেশি। কি যুক্তি? এর কোনো যুক্তি হতে পারে না। কিন্তু আমরা দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঘোষণা করেছেন 6 তারিখে তিনি এই প্রতিবাদী যেভাবে নাম বাদ দেওয়া হচ্ছে বা যেভাবে এই যে 60 লক্ষ মানুষের নাম এখনো ঝুলে রয়েছে তাই নিয়ে তিনি অবস্থান বিক্ষোভ করবেন। ঠিক তার আগে আপনাদের অবস্থান বিক্ষোভ এই নিয়ে ইতিমধ্যে তৃণমূল রাস্তায় নেমে প্রতিবাদ করছে। দেখুন, তৃণমূল রাস্তায় নেমে প্রতিবাদ করবে আপনি জিজ্ঞাসা করছেন যখন রাস্তায় নেমে আমরা প্রতিবাদে সামিল, ফলে একটা বর্তমান একটা ভবিষ্যৎ উনি করবেন। কিন্তু ওনার তো রাস্তায় নেমে প্রতিবাদ করার আগের কাজগুলো উনি করেছেন। উনি তো এক্সিকিউটিভের হেড হিসেবে যে কাজটা করা উচিত ছিল সরকারের, তার ডিএম, তার বিডিও, তারা নামের বানানের ভুলটা ঠিক করতে পারলো না। সেই ভুলগুলোকে রেখে দিয়ে একটা এমন কাণ্ডটা করলো, এবং ঠিক অফিসার দিল না, এমন একটা কাণ্ড করলো। তারপরে কোর্টে গিয়ে নিজেরা হাজির হলো, মুখ্যমন্ত্রী নিজে গিয়ে হাজির হলেন কোর্টে, এবং সেইখানে গিয়ে জুডিশিয়ারিকে ইনভলভ করিয়ে দেবার দায় মুখ্যমন্ত্রী অস্বীকার করতে পারবেন? ওনার তো উচিত ছিল এক্সিকিউটিভ হেড হিসেবে যে ব্যবস্থাগুলো করার সেটা করা উনি করেননি। আচ্ছা, লেজিসলেচার, এখানে অন্যান্য রাজ্যে সর্বদলীয় সভা হয়েছে, বিধানসভার অধিবেশন থেকে রেজলিউশন হয়েছে, এখানে উনি না করেছেন সর্বদলীয় সভা, না করেছেন এক্সিকিউটিভ হেড হিসেবে, না করেছেন লেজিসলেচারের বিহাফে একটা রেজলিউশন বিধানসভার। ওনার কাজগুলো উনি করেননি, যে কাজগুলো উনি করা উচিত ছিল সেগুলো উনি করেননি। না করে এখন উনি সব 12টা বাজিয়ে দিয়ে জুডিশিয়ারির কাছে ওনার অপরাধের জন্য পৌঁছে দিয়ে এখন উনি এসে বলছেন আমি 6 তারিখ রাস্তায় যাব। তাও 8 তারিখে আসবে, ওনার 6 তারিখ মনে পড়লো? আমাদের গোটা রাজ্যে 2 তারিখে প্রতিবাদ হয়েছে। আজকে এখানে আমরা বিক্ষোভ করছি, প্রয়োজনে সারা রাত থাকবো, আগামীকাল, আগামী পরশুদিন গোটা রাজ্য জুড়ে আবারও প্রতিবাদ চলবে। উনি তো লোক দেখানোর জন্য করছেন। ওনার ভোটার লিস্টে কারোর নাম থাকুক না থাকুক কিছু এসে যায় না, কারণ মৃত মানুষের নাম রেখে ভুতুরে ভোটারে ভোট দিতে উনি অভ্যস্ত। সব মিলে অবস্থান বিক্ষোভ কর্মসূচি চলছে, এবং সিপিএম নেতৃত্ব যেটা জানালেন যে দরকার হলে সারা রাত ধরে আজকে এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি চলবে। কালকে দুপুর পর্যন্ত এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি চালানোর ভাবনা পরিকল্পনা তাদের রয়েছে। আমরা দেখতে পাচ্ছি বাম সিপিএম কর্মী সমর্থকেরা তারা আসছেন, সমাবেশে উপস্থিত হচ্ছেন, এবং তারা তাদের দাবিতে সোচ্চার হচ্ছেন। শেষ পর্যন্ত নির্বাচন কমিশন কি করে, কি সিদ্ধান্ত নেন, কি পক্ষে যান, কি বক্তব্য রাখেন, তাদিকে অবশ্যই আমাদের এবিপি আনন্দের দৃষ্টি, নজর সব সময় থাকবে। নমস্কার, ভালো থাকবেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।